আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর সাম টিকটকার্স। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। এই যে দেখেন, আমি ওমর ভাইয়ের আইডিতে একটা মেসেজ দিচ্ছি। সো গাইস দেখেন, আমি ওমর ভাইয়ের আইডিতে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা কিন্তু নট সেন্ড লেখা আসতেছে। কেন আসতেছে সেটা আমি আপনাদেরকে বলতাছি গাইস। আসলে ওমর ভাইয়ের এখানে মেসেজ না যাওয়ার কারণটা হচ্ছে কি, সে মেসেজ যাওয়া অফ করে রাখছে। হ্যাঁ, এখন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, মানে ওই ব্যক্তি মেসেজ যাওয়া অন করে রাখলেও মেসেজ দিতে পারতেছেন। আপনারা অনেকেই বিষয়টা এইরকমই দেখা যাচ্ছে। স্ক্রিনশট আপনি দেখতে পারতেছেন হয়তো স্ক্রিনে, এরকমই দেখা যাচ্ছে। মানে আপনার বন্ধু বান্ধব যদি মেসেজ দেওয়া বন্ধ করে না রাখলেও আপনি মেসেজ দিলে যাচ্ছে না। আরেকটা বিষয়, 18 বছরের নিচে কিন্তু জন্ম তারিখ দিলে মেসেজ দেওয়া যায় না। আর অনেকে আছেন 18 বছরের উপরে জন্ম তারিখ দিচ্ছেন, তারপরেও মেসেজ যাচ্ছে না। তো কেন যাচ্ছে না, একজ্যাক্ট সমাধান কি সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অনেকে হয়তো অনেক ভিডিও দেখছেন, আমার ভিডিও অনেক দেখছেন, অনেকে আমাকে কমেন্ট করছে ভাইয়া এটার একটা সমাধান আনেন। স্ক্রিনশট আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। এই সমস্যা মূলত এই যে বড় করে একটা লেখা দেখা যায় স্ক্রিনে, যেটাতে মানে কিছু লেখা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস। তো আসলে এটা কিভাবে সমাধান করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো ফার্স্ট অফ অল আমি আমার ফটো বা গ্যালারিটা ওপেন করতেছে। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। কালকে আমাকে এক ভাই এমন মেসেজ করতেছে, ভাইয়া আমার এই প্রবলেমটা কেন হয়েছে দেখেন। এই যে এই মেসেজ পাঠানো হয়নি, তার মানে এটা হচ্ছে কি বাংলা লেখা, এই জন্য মানে সে বাংলা করে রেখেছিল। এই যে দেখেন এখানে মেসেজ নট সেন্ড এই অপশনটা তারও আসছে, মানে ওনার মেসেজও সেন্ড হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন একটা বড় আকারের একটা লেখা দেখা যায়। এটা যাদের ইংরেজি আছে তারা ইংরেজি দিতে দেখতে পান, আর যাদের বাংলা আছে তারা বাংলাতে এক্স্যাক্টলি দেখা যায়। সো এখন আমি এটা বাংলা করছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো আসুন আমরা জেনে নিই আসলে এখানে কি বলতে চাচ্ছে। এখানে বলতে চাচ্ছে দেখেন, কমিউনিটির নিয়ম কানুন একাধিকবার লঙ্ঘনের কারণে বার্তা পাঠানো এবং গ্রহণ করা থেকে আপনাকে সাময়িকভাবে আটকানো হয়েছে। আপনার অ্যাপ নোটিফিকেশন বিশেষ দেখুন। মানে তারা বলতে যাচ্ছে, এই যে আপনি যে এখানে সেট করতেছেন, আপনি যে মেসেজ পাঠাচ্ছেন, আদান প্রদান করতেছেন, এখানে কিছু নিয়ম নির্দেশিকা না মানার কারণে, নিয়ম কানুন না মানার কারণে আপনার মেসেজ দেওয়া বা মেসেজ সিন করা বা মেসেজ পাঠানো এটা বন্ধ করে দেওয়া হয়েছে টিকটক থেকে। তো এখন একটা প্রশ্ন দাঁড়ায় না, আপনারা কি নিয়ম কানুন মানেন নাই, মানে আমরা কি নিয়ম কানুন মূলত মানি না, তারা এই কাজটা করে, মানে তারা মেসেজ পাঠানো বন্ধ করে দেয়। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি নিয়ম কারণ। আসলে আমরা মূলত কি করে থাকি, আমরা এরকম কি ভুল করছি যে আমাদের মেসেজ পাঠানো বন্ধ করে দিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো স্ক্রিনে আপনি এখন দেখলেই বুঝতে পারবেন আসলে আপনারা কি ভুল করেন মূলত। এই যে দেখেন, আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই লেখাগুলো আপনি ফটো দেখেন আসলে। সো গাইস, আপনি হয়তো দেখতে পারতেছেন স্ক্রিনে কি একটা লেখা, মানে এখানে খানকির মাগির ফলা, মানে একটা গালালির একটা সিস্টেম দেখা যাচ্ছে। মানে এখানে গালালি করছে, এক্স্যাক্টলি গালিগালাজ করছে, যার কারণে টিকটকে মানে কি করছে, এই যে মেসেজ তো এটা বন্ধ করে দিয়েছে। আপনি হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন। এখন হয়তো সবকিছু বুঝে গেছেন আসলে কেন তারা টিকটক এই মেসেজ দেওয়াটা বন্ধ করে দেয়। অনেকে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম রিসেন্টলি, ওই ভিডিওতে আমি বলছি 18 বছরের নিচে যদি টিকটকে জন্ম তারিখ দেন তাহলে মেসেজ দিতে পারবেন না। সো ওই ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করে, ভাইয়া আমরা 18 বছরের উপরে জন্ম তারিখ দিচ্ছি, তারপরেও কেন মেসেজ দিতে পারি না। তো আপনারা এই জন্য মেসেজ দিতে পারেন না, আপনারা কোনো না কোনো সময় হয়তো টিকটকের কমিউনিটি গাইডলাইনের বিরোধিতা করছেন, মানে তাদের বিরুদ্ধে করছেন। ফর এক্সাম্পল, আপনি একটা মানুষ খুন করছেন। হ্যাঁ, তো আপনি যেহেতু মানুষ খুন করছেন, আপনাকে তো বাধ্যতামূলক জেল দিবে। সো সেখানে জেলের একটা বিষয়, একটা ক্রস ফায়ার দেয়, আর একটা হচ্ছে কি কয়েকদিনের জন্য জেল দেয়। এখন ধরেন আপনাকে ক্রস ফায়ার দিয়ে দিয়েছে একদম স্থায়ীভাবে, আপনার টিকটকের এইটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আপনি কখনো আর এখানে সেট আদান প্রদান করতে পারবেন না। তো ওই ব্যক্তি দেখেন, ওই ব্যক্তি এখানে টিকটককে মেসেজ পাঠাইছিল। দেখেন আমি ফার্স্ট টাইম মিস্টেক করে ফেলছি, এই মিস্টেক আমি আর করবো না এক্স্যাক্টলি। তো টিকটকে কি জবাব দিয়েছে দেখেন, হাই দেয়ার, thank you for connecting TikTok. Your live stream feature has been permanently disabled due to a violation of our community guidelines or virtual item policy. For future information, please refer to our community guidelines https, মানে এটা তাদের community guidelines একটা লিংক দিয়েছে। তারপর এখানে দেখেন, if you believe your content was restricted or reported by mistakes, please do not respond to this message but rather do let us know by submitting an appeal. Once selected inbox to selected the live streams suspension message, 3 selected appeal in the top right corner. সাবমিট ইউর আপিল। তারা মূলত বলতে যাচ্ছে, আমরা যদি এটা যদি আমরা ভুলবশত যদি আমাদের মিস্টেক হয়, হ্যাঁ, তারা বলতে যাচ্ছে মানে টিকটকের যদি মিস্টেক হলে আপনি আবার আপিল করতে পারেন। হ্যাঁ, তো এটা তো আমরা দেখতেইছি, আমরা নিজেরাই গালিগালাজ করছি, আর আমরা এখানে আপিল করার সুযোগ কোথায় পাবো? বলে আমরা আপিল করবো কেন? আমরা নিজেরাই দোষারোপ। এখন আমরা আপিল করলে কি কাজটা হবে? তারা জাস্ট এমনি বলছে আর কি। সো মূলত এক্সাক্ট সমস্যার সমাধান হচ্ছে কি, আপনারা যদি টিকটকে কোনো
কোনোরকম কোনো গালিগালাজ করলে, কোনো খারাপ ভাষা ইউজ করলে, তাহলে আপনাদের ওই মেসেজ দেওয়া বা লাইভ স্ট্রিম করা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তো মূলত এই সমস্যাটা হচ্ছে এটাই, আপনারা অনেকেই যে আমাকে মেসেজ করতেছেন তারা হয়তো সমস্যার সমাধান পেয়ে গেছেন। আপনারা হয়তো কোনো না কোনোভাবেই কমিউনিটি গাইডলাইনের বিরোধিতা করছেন, গালিগালাজ করছিলেন হয়তো, বা অন্য কোনো খারাপ ফটো ভিডিও পাঠাইছিলেন বা ফটো পাঠাইছিলেন বা ফটো ভিডিও আপলোড করছিলেন, যার কারণে আপনাদের এই সমস্যাটা করে দেয় তারা। সো আই হোপ আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন। এর মধ্যে কোনো কিছু না বুঝে থাকলে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিও। পার্সোনালি কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর আপনারা যদি আমাকে হেল্প করছেন শুধু এতটুকু বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য গাইস। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।